হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আবার হাজির হয়েছি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে বড়ই আচার। এই বড়ই আচারটি বানিয়ে আপনারা সারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। মাঝে মাঝে রোদ্রে দিলে হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। বড়ই আচার বানানোর জন্য এখানে আমি শুকনো বড়ি নিয়ে নিচ্ছি। আমি এই বড়িটি সুপার শপ থেকে সংগ্রহ করেছি। আপনাদের কাছে যদি শুকনো বড়ি না থাকে, আপনারা যে কোনো বড় মুদির দোকানে অথবা সুপার শপে পেয়ে যাবেন এই শুকনো বড়ি। এখন একটি বলের মধ্যে পানি নিয়ে নিচ্ছি। আমি শুকনো বড়িগুলোকে ঢেলে দিচ্ছি। বড়ির মধ্যে অনেক ধুলাবালি থাকে, সে কারণে ভালোভাবে প্রথমে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। বড়িগুলোকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি, ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। এখন আচারের জন্য একটি মশলা বানিয়ে নিচ্ছি। এখানে আমি মুড়ি নিয়ে নিয়েছি 1 চা চামচ, ধনে নিয়েছি 1 চা চামচ, এলাচ নিয়ে নিয়েছি 4টে, 2 টুকরা দারচিনি নিয়ে নিয়েছি। এখানে সব কিছু মিশিয়ে একসাথে একটু ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজতে যাব না, একটু গরম করে নিব। এই মশলাগুলো কিন্তু খুব বেশি ভাজতে যাবেন না, একটু হালকা গরম করে নিলে হবে। হয়ে গেছে আমাদের মশলা ভাজা। চুলায় একটি হাঁড়ি বসিয়ে পর্যাপ্ত পরিমাণের পানি ফুটিয়ে নিয়েছি। এবার পানির মধ্যে বড়িগুলোকে দিয়ে দিচ্ছি। যে বড়ি আমি ধুয়ে রেখেছিলাম শুকনো বড়ি, সেগুলো দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে বড়িগুলোকে সিদ্ধ করে নিব 5 থেকে 6 মিনিটের মতো। 5 থেকে 6 মিনিট ফুটালে কিন্তু বড়িগুলো নরম হয়ে যাবে। বড়ির মধ্যে আমি যে তেল মশলা দিব সেগুলো ভালোভাবে ঢুকে যাবে, সে কারণে বড়িগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। যদি সিদ্ধ না করেন তাহলে শক্ত থাকে যাবে, তেল মশলা ভালোভাবে ঢুকবে না, খেতেও ভালো লাগবে না। বড়িগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আগে, যেহেতু এগুলো শুকনো বড়ি আচার বানালে কিন্তু শুকনো বড়িগুলো একদম শক্ত থাকে, সে কারণে সিদ্ধ করে একটু নরম করে নিতে হয়। এখন সিদ্ধ করা বড়ির মধ্যে দিয়ে দিচ্ছি লবণ 1 চামচ, 6 মিনিট আমি বড়িগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এখন বড়িগুলো একদম নরম হয়ে গিয়েছে। একদম নরম হয়ে গিয়েছে। চুলাটি বন্ধ করে আমি বড়িগুলোকে তুলে নিচ্ছি পানি ঝরিয়ে। এখন চুলায় একটি হাঁড়ি বসিয়ে হাঁড়ির মধ্যে আমি 2 চামচ তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেল। বড়ই আচারে কিন্তু বেশি তেল দিতে হয় না, শুকনো বড়ির আচারে। এখন দিয়ে দিচ্ছি একটা তেজপাতাকে আমি ছিঁড়ে দিয়েছি। আমি কিছু রসুনকে আধ ভাঙা করে দিয়েছি, বেশি তেঁতুলো করে নিই। 5টি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, 5-6টি। এবার একটু ভেজে নিচ্ছি। 2 চামচ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এবার একটু ভেজে লাল করে নিব।
আপনারা যদি শুকনো বড়ইয়ের আচার যদি একটু মাখো মাখো খেতে চান তাহলে বড়ইগুলোকে এভাবে তেঁতুল করে দিবেন, ফাটিয়ে দিবেন ভালোভাবে, অথবা একটি হুন্দুচের সাহায্যে এগুলোকে তেঁতুল করে দিবেন। যদি কেউ আস্ত খেতে চান তাহলে এইভাবে আস্ত রাখিয়ে দিবেন। এখন আমার রসুন একটু লাল হয়ে গিয়েছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি যে বড়ই আমি রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। একটু ভেজে নিব যাতে বড়ইয়ের গায়ে যা পানি আছে সেটি শুকিয়ে যায়। আচারের পানি শুকিয়ে গেলে দিয়ে দিচ্ছি গুড়। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি যে মশলাটি আমি রেডি করেছিলাম সেটি দিয়ে দিচ্ছি। মশলাটি আধ ভাঙা করে নিয়েছি, সেটি দিয়ে দিলাম। 1 চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম, শুকনো মরিচ ভাঙা দিয়ে দিলাম, ঝালও আপনারা পছন্দ অনুযায়ী দিবেন। 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি, খাবার লবণ। এবার আবারও নেড়ে চেড়ে নিব সব মশলা। নেড়ে চেড়ে সব মশলা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আচারের মধ্যে 2 চা চামচ ভিনেগার অথবা সিরকা। আচারের মধ্যে কিন্তু পানি দিতে যাবেন না, পানি দিলে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে। ভিনেগার অথবা সিরকা দিয়ে আপনারা আচারটি বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন, মাঝে মাঝে রোদে দিলে হয়ে যাবে। আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। সাবস্ক্রাইব। এখন আমাদের টক মিষ্টি ঝাল বড়ইয়ের আচার হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কত মাখো মাখো হয়েছে। আপনাদের হাতের কাছে যদি শুকনো বড়ই না থাকে তাহলে বাজার থেকে সংগ্রহ করে নিতে পারবেন। যদি বাজার থেকে সংগ্রহ করতে না চান তাহলে এখন বড়ইয়ের সিজনে আপনারা বড়ই কিনে শুকিয়ে রাখতে পারেন সারা বছরের জন্য। মাঝে মাঝে এরকম আচার বানিয়ে নিতে পারবেন। আচার বানিয়ে কিন্তু সাথে সাথে খেতে যাবেন না, সাথে সাথে খেলে কিন্তু আচারের আসল টেস্টটা আপনারা পাবেন না। আচারের আসল টেস্ট পাবেন আরও 2 থেকে 3 দিন পরে। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দেখা হবে আর একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।